এভরিওয়ান, আমি মধুমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডান্স উইথ মধুমিতা। 14ই মার্চ আমরা বেরিয়ে পড়েছিলাম সিকিম যাবার উদ্দেশ্যে। পুরুলিয়ার পাহাড় ছেড়ে সিকিমের পাহাড় দেখার জন্য ফার্স্টেই দামোদর নদী পার করে পৌঁছে গিয়েছিলাম মাসির বাড়ি দুর্গাপুরে। দামোদর নদী পার করে দুর্গাপুরে পৌঁছানোর পর তারপরের দিনই দুপুরবেলায় পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুর স্টেশনে ব্যান্ডেলের ট্রেন ধরার জন্য, কারণ ব্যান্ডেল থেকেই রয়েছে আমাদের নিউ জলপাইগুড়ি যাবার ট্রেন। আর ব্যান্ডেলে পৌঁছে স্টেশনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ ওয়েট করার পরই চলে আসে নিউ জলপাইগুড়ি যাবার ট্রেন। আর এই ট্রেনটারই টিকিট আমরা 3 মাস আগের থেকে কেটে রেখেছিলাম, কারণ এই ট্রেনেই আমাদের সারা রাতটা কাটবে আজকে। আর তারপরের দিনই একদম ভোরবেলায় আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর সেইখান থেকেই গাড়ি করে আমাদের যাত্রা শুরু হয়েছিল গ্যাংটকের উদ্দেশ্যে। প্রায় অনেকটা পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা প্রথম দেখতে পাই গ্যাংটকের পাহাড়। আমি পুরুলিয়ার মেয়ে, আর পুরুলিয়াতে এত সুন্দর সুন্দর পাহাড় থাকতেও আমি পাহাড় ভালোবাসতাম না, কারণ পাহাড়ি রাস্তায় আমার বমির প্রবলেম আছে। আর গ্যাংটক যাবার পথেও আমাকে সেম প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। তাই এরপর থেকে বাকি দিনগুলো সকালে উঠেই খাবার খেয়ে একটা করে অ্যাবোমাইন খেয়ে নিতে হতো, তাহলে যতই পাহাড়ি রাস্তায় ট্রাভেল করি আর বমি হতো না। আর এই ছিল গ্যাংটকের হোটেলের ব্যালকনি থেকে আমাদের ভিউ। আর হোটেল থেকে 5 মিনিট হাঁটলেই ছিল এমজি মার্কেট। তাই সারাদিনটা হোটেলেই রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম এমজি মার্কেটটা ঘুরতে। এর আগে এমজি মার্কেটের নিয়ে অনেক ভিডিও দেখেছি, সেগুলোতে বলা হতো বিদেশি রাস্তার মতোই নাকি সুন্দর এই মার্কেটটা। আর সত্যিই তাই, গোটা রাস্তা এত পরিষ্কার, সবাই নিজের মতো এনজয় করছে, কারোর মুখে দুশ্চিন্তা, টেনশন বা তাড়াহুড়ো নেই। আর এই হলো সিকিমের স্টেট অ্যানিমেলের স্ট্যাচু। আর এইরকমই রেড পান্ডা, গান্ধীজি, নানা রকমের ফুল দিয়ে এমজি মার্কেটটা সাজানো রয়েছে। আর হ্যাঁ, গ্যাংটকে কিন্তু খাবার জলের সমস্যা অনেক, তাই নিজেদের লাগেজের মধ্যে খাবার জলের বোতল অনেকটা রাখবে। আর এইভাবেই ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে যায়, আর এমজি মার্কেটটা সন্ধেবেলায় আরো সুন্দর রূপ নেয়। চারিদিকটা ছোট ছোট সুন্দর সুন্দর লাইট দিয়ে ভরে যায়। এমজি মার্কেটে প্রচুর ছবি তোলার পর চলে গিয়েছিলাম এমজি মার্কেটে সফটি খেতে। হ্যাঁ, এখানে সফটিটাও কিন্তু বেশ ফেমাস আর দারুণ সুন্দর খেতে। এত ঠান্ডার মধ্যেও মানুষের কাছে এর চাহিদা কিন্তু কম হয় নাই। 30 টাকা করে সফটি খাওয়ার পরই চলে গিয়েছিলাম এমজি মার্কেটের পাশে লাল বাজারে। এখানে শুনেছিলাম অনেক সস্তায় জিনিস পাওয়া যায়, আর গিয়েও তাই দেখলাম। সব জিনিস সস্তা না হলেও কিছু জিনিস সস্তায় ছিল। তবে হ্যাঁ, ওখানে খাবারের দাম অনেক বেশি, তবে লাল বাজারের মধ্যে মোমোটা খাওয়াই যায়। বাস এইভাবেই কেটে গেল আমাদের গ্যাংটকের প্রথম দিন।